ঝগড়ার পরও একটা সম্পর্ক ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায় তাহলে বুঝে নাও সেই মানুষটার কাছে তুমি খুব দামি। তাই তার দুর্বলতা জেনে তাকে আঘাত না করে সেই ভালোবাসার মানুষটাকে সম্মান করো, কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চাইতে আঘাত করার মানুষের সংখ্যা অনেক বেশি। কিন্তু জানো, যে মানুষটা তোমার রাগে ছুঁড়ে মারা কথা, অভিমানে বলা কঠোর বাক্য, নীরবতায় লুকিয়ে রাখা অবহেলা সব গ্রহণ করেও তোমার পাশে দাঁড়িয়ে থাকে, সেই মানুষটা ভিতরে ভিতরে কতটা ভেঙে পড়ে তা তুমি কখনো টেরই পাও না। সে হাসতে হাসতে তোমার সামনে শক্ত থাকার চেষ্টা করে, কিন্তু রাতে বিছানায় শুয়ে চোখের জল দিয়ে বালিশ ভিজিয়ে ফেলে। তোমাকে হারানোর ভয় তাকে প্রতিদিন একটু করে মেরে ফেলে, তবুও সে থাকে, কারণ তোমার হাতটা সে সত্যিই ছাড়তে পারে না। তুমি যখন রেগে গিয়ে দূরে সরে যাও, সে তখন নিজের ভেতরে হাজারো ভয় নিয়ে বসে থাকে। তুমি কি সত্যিই নেই, নাকি একটু পরে ফিরে আসবে, নাকি আজকেই সব শেষ? তার মনটা এতটাই সরল যে তোমার একটি ব্যথার কথা শুনলেই কেঁপে ওঠে, তোমার একটি হাসি দেখলে পুরো দুনিয়া সুন্দর মনে হয়। তোমার কথা, তোমার কান্না, তোমার অভিমান, প্রতিটা জিনিস সে তার জীবনের অংশ মনে করে। কিন্তু তুমি কতটা বুঝো তাকে, কতটা অনুভব করো তার কষ্ট? কতবার ভেবেছ যে মানুষটা তোমার জন্য সব ছেড়ে দিতেও প্রস্তুত, তারও তো একটা হৃদয় আছে, যেটা কষ্ট পেলে রক্ত ঝরে, শব্দহীনভাবে, চিৎকার ছাড়াই। সে তোমার সামান্য হাসির জন্য নিজেকে হাজার বার বদলাতে পারে। তুমি যেন কষ্ট না পাও, সেজন্য নিজের কষ্টটাও লুকিয়ে রাখে। আর যখন তুমি রেগে গিয়ে বলো, তুমি চাইলে চলে যাও, তখন ভেতরে ভেতরে সে ভেঙে যায় হাজার টুকরোতে, কিন্তু মুখে বলে, ঠিক আছে, আমি আছি, কারণ চলে যাওয়া তার পক্ষে অসম্ভব। তোমার প্রতি তার ভালোবাসা এতটাই গভীর, যদি তুমি তার হাত ধরো, দুনিয়ার সব কিছু ছেড়ে তোমার পাশে দাঁড়াবে। তোমার একটি কান্নার ব্যথা সে নিজের ব্যথার থেকেও বড় মনে করে, আর তোমার একটি থাকো তার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। এই ভয়ঙ্কর স্বার্থের পৃথিবীতে সবাই যেখানে সুযোগ পেলেই আঘাত করে, সেখানে কেউ যদি তোমাকে জড়িয়ে ধরে থেকে যায়, তোমার খারাপ সময়েও হাত না ছাড়ে, তবে সত্যি বলছি, সে মানুষটা তোমার ভাগ্যের সবচেয়ে বড় উপহার, যাকে হারালে আর কোনো দিন